জেনাকারীরা কি দুনিয়াতে কোনো শাস্তি ভোগ করবে তা কি সে তওবা না করে? আল্লাহ তাআলার কাছে তওবা করার পরে মানুষের অবস্থা হয় একরকম, আর তওবা করার আগে অবস্থা হয় আরেক রকম। তওবা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় ধরনের তৌফিক এবং মার্সি। যে ভাগ্যবান সে তওবা করার সুযোগ লাভ করে অথবা এটাকে অ্যাভেল করে। এবং যখন কেউ তওবা করবে তখন আল্লাহ তাআলার মার্সির মধ্যে সে চলে আসে, তার রহমতের ছায়াতলে চলে আসে। তাকে যদি আল্লাহ তাআলা পার্থিব শাস্তি নাও দেন, তাকে এটা আল্লাহ তাআলা রক্ষা করে দিলেন। তাকে এই তওবার মাধ্যমে সে আখিরাতেও কিন্তু মাফ পেয়ে যাবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ তাআলাই তার অপরাধটা, জিনার মতো অপরাধ বা অন্য অপরাধকে গোপন করেছেন। ইভেন আপনি যদি জানেনও কারো ব্যাপারে, সেটা গিয়ে সাক্ষী দিয়ে তার শাস্তির ব্যবস্থা করাটা এটা ইসলাম বলে না। এটা ইসলাম বলে না। বরং আপনার জন্য উত্তম হবে যে কোনো ভাইয়ের যে কোনো অপরাধ বলতে আমরা স্বাভাবিক পাপের কথা বলছি আর কি। সামাজিক অপরাধগুলো আবার প্রকাশ করা উচিত। যেমন কেউ ইয়াবা বিতরণ করছেন, বিক্রি করছেন, এটা তো বন্ধ করতে হবে। অথবা সমাজে বড় সংকট তৈরি হতে পারে, আমাদের চরিত্র ধ্বংস হতে পারে, তরুণ তরুণীদের মানিজ্য ধ্বংস হতে পারে ইত্যাদি, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। কিন্তু যেটা একান্ত ব্যক্তিগত কোনো বিষয়, যেটা গোপন রাখলে সমাজ কিংবা দেশ ক্ষতিগ্রস্ত হবে না, এই ধরনের পাপগুলো গোপন রাখা উচিত। এটা আল্লাহর দায়িত্ব। আপনি গোপন রাখবেন, আল্লাহ আপনার পাপ আখিরাতে গোপন রাখবেন। হাদিসে এসেছে এভাবে। তো যাই হোক, তওবা করলে শাস্তি ভোগ করতে হবে পৃথিবীতে নট নেসেসারি, বরং আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন কোনো আমল। Welcome to BTech and Islamic. Please subscribe, like and share.